দর্শক, রাতের অন্ধকারে বাদাম বীজ চুরি হচ্ছে। রাতের অন্ধকারে বাদাম বীজ চুরি হচ্ছে, সেই ভিডিও সামনে এসছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আজকে তো ইউরো কাপের ম্যাচ হচ্ছিল, প্রথম সেমিফাইনাল দেখছিলাম, তাই আসতে অনেকটা রাত হয়ে গেল। ওদিকে তো ফ্রান্স হেরে গেল 2-1, স্পেন ফাইনালে চলে গেছে। তো খেলা দেখার পরে দেখলাম যে এই ভিডিও এসছে সোশ্যাল মিডিয়াতে, এবং শুভেন্দু অধিকারী উনি পোস্ট করেছেন ওনার যে এক্স হ্যান্ডেল, সেখানে কি তথ্য দিয়েছেন দর্শক দেখুন। এই যে তোলামূলের চোরেরা কোথা থেকে এই বীজ চুরি করছে, বাদাম বীজ। দেখুন এলাকা, দেখুন রায়পুর 1 ব্লক বাঁকুড়া জেলার মধ্যে পড়ে। রায়পুর 1 নম্বর ব্লকে যে বাঁকুড়া জেলার মধ্যে পড়ে, দেখতে পাচ্ছেন ওখানে কি মেলেরা গ্রাম পঞ্চায়েত। তো এই হচ্ছে বিষয় দর্শক, মানে পঞ্চায়েত প্রধানের কথাও দেখছি উল্লেখ রয়েছে। তো রাতের অন্ধকারে সরকারি আর কি, সরকারি বাদাম বীজ চুরি হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে যেহেতু মানে এই যে বীজ দেওয়া ইত্যাদি, এখানে কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপার আছে, তো উনি কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, দেখতে পাচ্ছেন শিবরাজ চৌহানের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ভিডিওটা দিয়ে। তো এই হচ্ছে বিষয় দর্শক, এই হচ্ছে বিষয়। শুভেন্দু অধিকারী এটা নিয়ে সরব হয়েছেন, কি হচ্ছে তার একটা ভিডিও দিয়েছেন, দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছেন। কি ব্যবস্থা নেবেন মন্ত্রী সেটা জানি না, কিন্তু এই যে ভিডিও সামনে এসছে, চাঞ্চল্যকর ভিডিওই বলবো, যে রাতের অন্ধকারে যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এই সরকারি যে ব্যাপার বাদাম বীজ, সেগুলোকে চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এখন এর সত্য মিথ্যা নিশ্চয়ই যাচাইয়ের একটা ব্যাপার আছে। পুলিশ কি করবে কে জানে, পুলিশ কি করবে কে জানে। এই রাজ্যের পুলিশ এবং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর তো একটা অভ্যেস যে এখানে চুরির অভিযোগ উঠলে যদি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করা হয়, তাহলে সেটাকে আটকানোর জন্য তারা মানুষের পয়সা খরচা করে হায়ার কোর্টে ছোটে। সুতরাং সেই পুলিশ এইসব চুরির কাণ্ড, যেখানে শুভেন্দু অধিকারী ইঙ্গিত করছেন তোলামূলের চোরেরা, সুতরাং এক্ষেত্রে পুলিশ কি অ্যাকশন নেবে, পুলিশ এবং কেন্দ্রীয় সাহায্যের একটা ব্যাপার যেখানে আছে আর কি, কেন্দ্রীয় ব্যাপার, সুতরাং লুটের মাল, এরকম একটা মানসিকতা। সেই জন্য পুলিশ কি ব্যবস্থা নেবে এই ভিডিও সামনে আসার পরেও জানি না। কি হবে কিছু বলতে পারবো না দর্শক, কি হবে কিছু বলতে পারবো না। রাজ্য কি অ্যাকশন নেবে, কেন্দ্র কি অ্যাকশন নেবে, কিছু বলতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি যে আমাদের রাজ্যে, মানে যদি এই ভিডিও সত্য হয়, আমাদের রাজ্যে এই লুটপাট করে খাওয়ার যে ব্যাপারটা, সেটা চলছেই, এটুকু বলতে পারি। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।